হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন একটি বিয়ের ভিডিও নিয়ে। বিয়েবাড়িটি ছিল হচ্ছে আমার মামার। আমরা অনেক দিন পর, প্রায় কতদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি, আর সেই জন্য চলে গেছিলাম একবারে আইবুড়ো ভাতের দিন থেকে, যার জন্য আইবুড়ো ভাতের রিচুয়ালসটাও আমাদের দেখা হলো। আর এখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম হচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 3টে 4টে, মেবি 3টে 4টে হবে এরকম, আমারও তো টাইমটা মনে নেই। তো দেখছিলাম এখানে দধিমঙ্গলের রিচুয়ালসটা হচ্ছিল। আসলে আমি কোনো বিয়েবাড়িতে দধিমঙ্গলের রিচুয়ালসটা দেখিনি, এই বিয়েবাড়িতেই আমার প্রথম দেখা। আসলে এই ঘরেই তো আমরা ঘুমিয়েছিলাম, এবার ওরা দধিমঙ্গলের জন্য সমস্ত রিচুয়ালস করছিল, যার জন্য আমাদেরও ঘুমটা ভেঙে গেছিলো। শাক বাজছিল, উলু দিচ্ছিল, সেই আওয়াজে আর কি ঘুমটা ভেঙে গেছিলো। একদিকে অবশ্য ভালোই হয়েছিল, রিচুয়ালসটা দেখা ছিল না, দেখাও হলো কীরকম হয় রিচুয়ালসটা। এখানে কী সব করছিল সিঁদুর টিঁদুর দিয়ে, ওগুলো একটু দেখছিলাম। তো এই রিচুয়ালসটা হয়ে যাওয়াতে আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি এখানে আশীর্বাদের পর্ব হচ্ছে, তো আশীর্বাদের পর্বটা একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা করে নিয়ে এখানে চলে এসেছিলাম, যেখানে তত্ত্ব রাখা ছিল। তো তত্ত্বগুলো একটু দেখছিলাম, বিশেষ করে এই মিষ্টিগুলো কি সুন্দর না, মাছ প্রজাপতি, আমার খুব ভালো লাগে এই মিষ্টিগুলো দেখতে। এবার হচ্ছে এই তত্ত্বগুলো আমি ওপর থেকে একটু ভিডিও করছিলাম। আসলে বেশি ঘাটাঘাটি করিনি, যদি কিছু ভেঙে টেঙে যায়, নষ্ট হয়ে যায়। আর এটা হলো তত্ত্বসূচি, এটাও কি সুন্দর সাজানো। আসলে এরা অনেক রাত অবধি তত্ত্ব সাজিয়েছে, আমরা একটু ভিডিও ওই জন্য করে নিলাম ওপর থেকে। আসলে অনেক সাজানো আছে, তো বেশি একটা একটা করে বের করে আনতে গেলে যদি কিছু নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, যার জন্য ওপরেই যেগুলো ছিল একটুখানি ভিডিও করছিলাম। আর বিশেষ করে আমার এই মিষ্টিগুলো ভীষণ ভালো লেগেছে, কী সুন্দর এক একটা মিষ্টি, তো মাছ প্রজাপতি, আবার একটা ট্রেতে কী সুন্দর সমস্ত ফলের মিষ্টি ছিল, বেশ ইন্টারেস্টিং ওইটাই লেগেছে। আমি আমার বোনকে বললাম যে একটু মিষ্টিগুলো তুই ভিডিওটা কর, আমি মিষ্টিগুলো সরাই, কারণ ওকে সরাতে দিইনি। আসলে মিষ্টি জিনিস যদি ভেঙে ফেলে, ছোটো মানুষ। বিশেষ করে এই মিষ্টিটা আমার ভীষণ ভালো লেগেছে, ফলের মিষ্টি তো। আর এবার হচ্ছে আমি রেডি হয়ে চলে এসেছি। আমি খুব হালকাই রেডি হয়েছিলাম, যেহেতু রাতের অনুষ্ঠান আছে, রাতেও আবার সেজেগুজে যেতে হবে, আর অনেকটা দূরেই বিয়ে হচ্ছে, যার জন্য আমি হালকার উপর সেজেছিলাম। আর এই যে গলায় আমি যে হারটা পরেছি ক্লে জুয়েলারির, এটা আমি বানিয়েছি। আর শাড়ি ব্লাউজটা এটাও আমি নিজে প্ল্যানিং করে এরকম লেস লাগিয়েছিলাম। আমার বেশ খুব ভালো লাগছিলো, বিশেষ করে এই গরমের মধ্যে ভীষণ কমফোর্টেবল লাগছিলো। এবার হচ্ছে এই গায়ে হলুদের রিচুয়ালস হচ্ছে, এখানেও আমি একটুখানি ক্লিপ তুলেছিলাম, যেহেতু এত সমস্ত লোকজন ছিল তো, আর ওখানে আমি কোনো রকম ভিডিও করার চান্সই পাচ্ছিলাম না, যার জন্য ফাঁক দিয়ে একটুখানি ওই ভিডিওটা তুলে রেখেছিলাম। আর এবার আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে একটু ফটোশ্যুট করতে। আসলে এত সুন্দর শাড়িটার জন্য না আমার একটু ফটো তুলতে বেশি ইচ্ছা হচ্ছিলো, তো চলে গেছিলাম হচ্ছে ফটোশ্যুট করতে। এখানে ব্যান্ড পার্টির সাথে সাথে আমরাও যাচ্ছিলাম, ওই গায়ে হলুদের যে পুজো করানোর ব্যাপারটা থাকে, ওই পুজো করাতে যাওয়ার জন্যই আমরা আর কি সমস্ত ঠাকুরতলাতে যাচ্ছিলাম। আর আমাদের সবাইকে একটা করে ছাতা দিয়ে দিয়েছিলো, যার জন্য কোনো অসুবিধা হয়নি। যদিও রোদ তো ছিলই, কিন্তু তাও আর কি সেভাবে অত প্রবলেম হয়নি। আমরা আরামেই যাচ্ছিলাম। এসে এই গায়ে হলুদের পুজো করিয়ে এসে না আমরা এখানে শুয়ে পড়েছিলাম। এবার চলে এসলাম হচ্ছে দুপুরের খাবারে না কী মেনু ছিল আমি অর্ধেক ভুলে গেছি, কারণ আমি না সেভাবে ভিডিও করতে পারিনি, যেহেতু আমার হাতটা কেটে গেছিলো, যার জন্য আমি চামচেও খাচ্ছিলাম। কেটে ঠিক যায়নি, নখটা না ভেঙে গেছিলো, যার জন্য জ্বালা করছিলো। কাঁচা নখ তো উঠে গেছে, ওই জন্য জ্বালা করছিলো। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার মনেও ছিল না কী আইটেম ছিল, যার জন্য আমি আর বলতেই পারলাম না। তো ওই দুটো আইটেমই দেখতে পেলে। এবার আমরা চলে এসেছিলাম জলসইতে। আসলে এখানে হচ্ছে ব্যাপারটা, আমাদের অনেকটা আগেই চলে এসেছিলাম জলসইতে, যার জন্য রোদ ছিল, আর আমাদের আসার ইচ্ছাও ছিল না। আমি তো বললাম আসবো না, কিন্তু আমাকে জোর করে নিয়ে এলো যে চল জলসইতে যাবো। তো যেহেতু আমাদের অনেকটা দূরে, বললাম না যে অনেক দূরে বরযাত্রী যেতে হবে, যার জন্য আমি যেতে চাইছিলাম না, রেডি হওয়ার ব্যাপার ছিল। আর আমি না মেকআপের কাজটা এত তাড়াহুড়ো করে আমার ভালো লাগে না, বেশ আস্তে আস্তে ধীরে সুস্থে রেডি হব। ভেবেছিলাম ভিডিওও করবো গেট রেডি উইথ মির, কিন্তু সেটাও করা হয়নি। এত তাড়াহুড়ো করে নিজে রেডি হয়েছি। তারপরে বিয়েবাড়ির মধ্যে যেহেতু সবাই থাকে, আমার মা মাসিরা সবাই ছিল, সবাইকে একটু রেডি করতেও হেল্প করেছি। তো সব কিছু নিয়ে না আর টাইম হয়ে ওঠেনি, যার জন্য কী আর করা যাবে। যদিও এই অনুষ্ঠানটার মধ্যেও বেশ ভালো লাগছিলো। এখানেও এসে দেখছিলাম এটাকে সম্ভবত
জলকুমারীর পুজো বলে, আমি ঠিক জানি না, ভুলও হতে পারি। আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই পুকুরে চারিধারের পরিবেশটা, এত গাছপালা না, যদিও এগুলো বন গাছ, কিন্তু তাহলেও গ্রামের পরিবেশ এমনিই সবসময় সুন্দরই হয়। এখানে এই রিচুয়ালসটা হচ্ছিলো, এটাই আমি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি ছোটো করে, তো এটার জন্য একটা ছোটো করে ভিডিও করে রেখেছিলাম। যদি আমরা এটাই শেষ দেখেছিলাম, এরপর আরেকটা জায়গায় গেছলেও আমরা সেখানে যাইনি, কারণ বললাম না আমাদের রেডি হওয়ার ব্যাপার আছে, যার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। যদিও এত তাড়াহুড়ো দিয়েছে যার জন্য আমি মানে ভুলেই গেছি যে আমরা বিয়েবাড়িতে আমি ভিডিও বানাচ্ছি। আমার আর বিয়েবাড়িতে অন্য কোনো ভিডিও করাই হয়নি, শুধুই বিয়ের ভিডিওটুকুই করা হয়েছে। আর ওখানে গিয়েও মানে নতুন বউয়ের বাড়ি গিয়েও শুধু আমি নতুন বউয়ের ভিডিওটুকুই করেছি, আর কোনো ভিডিও করতেই পারিনি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ, টাটা।